বাইরে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে আজকে কিছু চিকেন ফ্রাই রেডি করে নেই। ফ্রিজ খুলে দেখি সব মুরগি কাইটে আমি রান্না করার জন্য একদম ভাগ করে রাখছি। তো ওইখান থেকেই চিকেনগুলা বের করে নিলাম আর এভাবে চিকেন ফ্রাইও করে নিলাম। সাথে হচ্ছে চা। কয়েকদিন আগের ভিডিও আজকে দিয়ে দিলাম এডিট করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। দেখেন আমার কলিজার টুকরাটা কি খাচ্ছে, বইসা চিকেন খাচ্ছে আর সবার সাথেই গল্প করতেছে, মানে তার ভাই বোনদের সাথে। তো কোনো খাবার যদি টেবিলে আমি মানে রেডি করে টেবিলে নিয়ে আসি, তার আগেই সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার আব্বুরে ডাকে, তার বোনরে ডাকে, তার ভাইরে ডাকে, সবাইরে ডাইকে টেবিলে নিয়ে আসে। আর আগে এই কাজগুলা তাজোয়ার করতো, এখন তোরাজ করে। জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট মানুষ সবাইরে যা ডাকাডাকি করে টেবিলে নিয়ে আসে যে একটা খাবার আম্মু রেডি করছে, তোমরা সবাই আসো, এইটুক সে বুঝতে পারে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে দেখেন বাইরে বের হইয়া খুব খুশি, বৃষ্টির পানিতে দৌড়াদৌড়ি করতেছে। আর কোনোভাবেই তো বাসায় আনতে পারতেছি না, কারণ কয়েকদিন ধরে রুমের মধ্যে বৃষ্টির কারণে তো আর বের হইতে পারে না। আর আজকে বের হয়ে তো একদম মানে কি যে খুশি, পানির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, রাস্তা দা হাঁটতেছে। আর বাসায় ঢোকার পরেই আমি গেছি দুপুরে রান্না করতে, আর এদিক দিয়ে দেখি তাজু আর তোরাজরে এমনভাবে গোসল করাইছে যে একদম চোখ টোক লাল বানায় ফেলছে। দুই ভাই মিল্লা এভাবেই গোসল করে বাথরুমে ঢুকলে। আর বিকালবেলায় ওর আব্বু মিষ্টি নিয়ে আসছে, আর মিষ্টি দিয়ে বিকালের নাস্তাটা সবাই শেষ করে নিছে। আর ওদের মিষ্টি খুবই পছন্দ, আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে অনেক। রাতের জন্য আমি আবার একটু রুই মাছ ভাজি করে নিলাম। আর কাসকি মাছ যে কিনছিলাম, এই কাসকি মাছের আজকে বড়া বানাবো। কারণ কাসকিগুলা এত ছোট ছিল যেগুলা ভাজি করলে ঝুরি হয়ে যায় আর খাইতে ভালো লাগে না। বড়াটা আবার ভালোই লাগছে। আমি ওই দিনও কিছু বড়া বানাইছি, ওইটাও দেখছি যে ভালো লাগছে। পরে ভাবলাম যে আজকে এই মাছটা ভাজি করে নেই, রুই মাছটা, আর কাসকি মাছ দিয়ে কিছু বড়া বানাই নেই রাতের জন্য। আসলে রান্না করতে আসলে না আর ইচ্ছা করে না ইদানিং রান্না বান্না করতে। কারণ এই বাসার থেকে আসলে যদি আমাদের বাড়িতে যাই কিংবা বাসায়, ওইখানে তো বইসা থাকি, মানে খুব আরামায়েশে থাকার পরে বাসায় আসলে কাজ করতে খুব কষ্ট লাগে। আর বাসায় আসলে তো সব কিছু নিজের হাতে করা লাগে। যদি একটা কাজ না করি, ওই কাজটা দেখা যায় যে ওইভাবেই থাকে, ওইটা আর মানে করাই হয় না। কারণ কে করবে? আমি তো একা, আর আমার বাচ্চারাও অনেক ছোট, আমারই তো করতে হবে। সব কিছু দেখা যায় আমার নিজের হাতেই করতে হয়। এর জন্য আলসেমি লাগে খুব রান্নাবান্না করতেও। তারপরেও তো রান্নাবান্না করতেছি। আর দেখেন রাতের বেলায় এই অবস্থা। এমন মারামারি কোনো সময় নাই, কোনো কিছু নাই। যেকোনো সময় দুই ভাইয়ের ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়ার কারণে মারামারি কইরা এরা ২ জন মানে কি যে একটা অবস্থা। এরে ও মাইর দিতেছে, এরে ও ধরতেছে, এই অবস্থা ২ ভাইয়ের মধ্যে। তো ইদানিং এইগুলাই চলে, সারাদিন এইসব করে। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।